ভাবুন তো, একসময় যে বাংলাদেশ দল শুধু এশিয়ার মাঝামাঝি লেভেলের টিমের বিপক্ষে খেলত, এখন সেই দল ইউরোপের মাটিতে নেমে চ্যালেঞ্জ ছুড়ছে। সান মারিনোর পর এবার সুযোগ আসছে লিথুয়েনিয়ার বিপক্ষে। প্রশ্ন হচ্ছে, এই ম্যাচগুলো কি শুধু খেলাই, নাকি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ বদলে দিতে পারে? বাংলাদেশ ফুটবল ধীরে ধীরে নতুন একটা যুগে ঢুকছে, যেখানে শুধু জেতা হারার হিসাব না, বরং শেখাটাই সবচেয়ে বড় বিষয়। লিথুয়েনিয়া ইউরোপের মাঝারি মানের একটা দল, কিন্তু তাদের খেলার গতি, ফিটনেস আর ট্যাকটিক্স বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। এই ধরনের দলের বিপক্ষে খেললে বাংলাদেশ কি শিখতে পারে জানেন? ১. ম্যাচ টেম্পো ও স্পিড। ইউরোপিয়ান দলগুলো অনেক দ্রুত খেলে। বল কন্ট্রোল, প্যাসিং সবকিছুই দ্রুত। এই গতি ধরতে পারলেই বাংলাদেশের খেলোয়াড়দের লেভেল এক ধাপ উঠে যাবে। ২. ট্যাকটিক্যাল ডিসিপ্লিন। ইউরোপের দলগুলো প্ল্যান অনুযায়ী খেলে। কোথায় প্রেস করতে হবে, কখন ডিফেন্সে নামতে হবে, সবকিছু হিসাব করে। এই জিনিসটা বাংলাদেশ সবচেয়ে বেশি মিস করে। ৩. ফিজিক্যাল স্ট্রেংথ ও ফিটনেস। ৯০ মিনিট ধরে একই ইন্টেন্সিটিতে খেলা, এটাই ইউরোপিয়ান ফুটবলের আসল শক্তি। এই জায়গায় উন্নতি করলে বাংলাদেশ অনেক ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ৪. মেন্টালিটি, উইনিং মাইন্ডসেট। বড় দলের বিপক্ষে খেললে ভয় কেটে যায়। ধীরে ধীরে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ে। আমরাও পারি, এই বিশ্বাসটাই গড়ে ওঠে। ৫. আন্তর্জাতিক এক্সপোজার। এই ম্যাচগুলো স্কাউটদের নজরে আনার সুযোগ দেয়। হামজা, জামালদের মতো খেলোয়াড়রা ইউরোপে সুযোগ পেতেও পারে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, লিথুয়েনিয়া ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে খেলাটা সহজ না। এই দলের বিপক্ষে একসময় একাধিক গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, মানে বোঝাই যাচ্ছে লেভেলটা কতটা। যদি নিয়মিত ইউরোপের দলের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ, তাহলে কয়েক বছরের মধ্যেই আমরা শুধু সাউথ এশিয়ার না, এশিয়ার শক্তিশালী টিম হিসেবে উঠে আসতে পারি। কিন্তু শর্ত একটা, এই ম্যাচগুলোকে সিরিয়াসলি নিতে হবে, শুধু একটা প্রীতি ম্যাচ হিসেবে না। তাহলে বলুন, বাংলাদেশ কি নিয়মিত ইউরোপের দলের বিপক্ষে খেললে একদিন এশিয়ার জায়ান্ট হতে পারবে, নাকি এটা শুধু স্বপ্নই থেকে যাবে? কমেন্টে আপনার মতামত দিন। আর এমন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।